যেখানে কিছুই ছিল না, প্রায় সেখান থেকেই হয়েছে শুরু। প্রায় 13.8 বিলিয়ন বছর আগে হঠাৎ এক প্রচণ্ড বিস্ফোরণের মাধ্যমে মহাবিশ্বের জন্ম হয়। এ ঘটনাটিকে আমরা চিনি মহাবিস্ফোরণ বা বিগ ব্যাং নামে। সেই মুহূর্তে সৃষ্টি হয় স্থান, কাল এবং পদার্থের প্রাথমিক উপাদান। শুরু হয় প্রসারণ, যার ফলে তৈরি হতে থাকে গ্যালাক্সি, তারা এবং গ্রহের উপাদান। তখন সবকিছুই ছিল গরম, ঘন ও অনিয়ন্ত্রিত। কিন্তু ধীরে ধীরে ঠান্ডা হতে শুরু করে মহাবিশ্ব। প্রোটন, নিউট্রন ও ইলেকট্রনের মতো মৌলিক কণাগুলো একত্রিত হয়ে তৈরি করে প্রথম হাইড্রোজেন ও হিলিয়াম পরমাণু। সেই গ্যাসীয় মেঘগুলো মাধ্যাকর্ষণের টানে সংকুচিত হয়ে জন্ম দেয় কোটি কোটি নক্ষত্র। তারা তাদের অন্তরে ফিউশন প্রক্রিয়ার মাধ্যমে আরও ভারী মৌল সৃষ্টি করতে থাকে, যেমন কার্বন, অক্সিজেন, লোহা। আর এসব উপাদানই ভবিষ্যতে আমাদের পৃথিবী গঠনের মূল ভিত্তি হয়। প্রায় 4.6 বিলিয়ন বছর আগে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির এক কোণে একটি গ্যাস ও ধুলোময় মেঘের মধ্যে ঘটে যায় একটি দশ, সম্ভবত কোনো কাছাকাছি তারার বিস্ফোরণ, সুপারনোভা এর কারণে। এর ফলে সেই মেঘ সংকুচিত হয়ে গঠিত হয় সূর্য এবং তার চারপাশে একটি বিশাল ডিস্কের মতো ঘূর্ণায়মান পদার্থের বলয়। এই বলয়ের মধ্য থেকেই জন্ম নেয় আমাদের সৌরজগতের গ্রহগুলো। সেই গ্রহগুলোরই একটি হচ্ছে আমাদের পৃথিবী। শুরুতে পৃথিবী ছিল উত্তপ্ত, লাভা দিয়ে পূর্ণ, বারবার বিশাল উল্কা ও গ্রহাণুর আঘাতে ক্ষতবিক্ষত। পৃথিবীর পৃষ্ঠ ধীরে ধীরে ঠান্ডা হতে শুরু করে এবং গঠিত হয় সপ্তভূতক। সেই সময়টা ছিল আগ্নেয়গিরিতে ভরা, যেখানে বায়ুমণ্ডল ছিল মূলত হাইড্রোজেন, হিলিয়াম, জলীয় বাষ্প, কার্বন ডাই অক্সাইড ও সালফার গ্যাসে পূর্ণ। অক্সিজেন তখনও প্রায় অনুপস্থিত ছিল। ক্রমশ পৃথিবীর পৃষ্ঠে পানি জমে তৈরি হয় প্রাচীন সমুদ্র, যেখানে পরবর্তী অধ্যায় প্রাণের সূচনা হবে।